দর্শক, বার্তা কক্ষ থেকে দেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আমাদের সহকর্মী পিন্টু হাজং। যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। পিন্টু, আপনি তো সারা দিন ভয়াবহ এই বন্যার নানান ঘটনার কথা জেনেছেন, তো আপনার পর্যবেক্ষণ কি? মানুষ কিভাবে এই পরিস্থিতিতে টিকে থাকার চেষ্টা করছে? জি পূজা, আপনাকে ধন্যবাদ। যে আপনারা জানেন যে আমরা বিভিন্ন প্রতিনিধির কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করি, তো সকাল থেকে আমরা সেগুলো চেষ্টা করেছি আসলে কতটুকু পাওয়া যায়। তো ফেনী থেকে যে মেইন যে বন্যার এলাকা, সেখান থেকে আমরা আমাদের প্রতিনিধি আহত হওয়ার কারণে যে তথ্যটা একটু কম পেয়েছি, কিন্তু বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পেরেছি যে গতকালকের থেকে আজকে পানির তীব্রতা এবং বন্যার তীব্রতাটা কিছুটা কম, এবং উদ্ধার কার্যক্রম প্রায় 99 ভাগের মতো পৌঁছে গেছে। যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন সংগঠন, শিক্ষার্থীরা ব্যক্তি উদ্যোগে বিভিন্ন জায়গায় যে দুর্গম জায়গাগুলো ছিল সেখানে পৌঁছে গেছে। অতএব তারা বলছেন যে সোর্সগুলো আমাদের যে উদ্ধার কাজ নিয়ে মানুষের উদ্বিগ্নতা এখন কম হওয়া উচিত, কারণ পৌঁছে গেছে সেই টেনশনটা কম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যে অন্য পারিপার্শ্বিক যে সমস্যাগুলো, খাদ্য পৌঁছানো এবং তাদের যে থাকা নিরাপদ জায়গায়, সেগুলো সমস্যা তারা বেশি পড়ছেন। কারণ আপনি জানেন যে ফেনী অঞ্চলটা হচ্ছে, নোয়াখালী অঞ্চলটা হচ্ছে, ফেনী যে সীমান্ত এলাকাগুলো সেখানে আসলে বন্যাপ্রবণ এলাকা নয়। সেখানে সেই সব জায়গায় আশ্রয় কেন্দ্র নেই, বা বন্যার যে পূর্ব প্রস্তুতি থাকে সেই প্রস্তুতিগুলো নেই। এবং আপনি জানেন যে হুট করে এত বেশি পানি আসছে ভারতের ওখান থেকে, আকস্মিক বন্যা হওয়ার কারণে সেই প্রস্তুতিগুলো ছিল না। তো সেই পারিপার্শ্বিক থাকা, খাওয়া, এই ধরনের সমস্যাগুলো বেশি হচ্ছে তাদের। কিন্তু মানুষ যে খুব বিপদে উদ্ধার হচ্ছে না, এই ধরনের সিচুয়েশনটা একটু কম। তো এইগুলো আমরা জানতে পেরেছি। আর নোয়াখালী, কুমিল্লা, এদিকে পানির তীব্রতা একটু কম, কারণ এদিকে উদানের পানি একটু কম এসেছে। কারণ এইগুলো হচ্ছে বৃষ্টির পানি, বা আমাদের ভেতর থেকে বিভিন্ন জায়গা থেকে যে পানি বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এগুলো হচ্ছে গুমতি এবং নোয়াখালীর চিত্র। আর এছাড়াও আপনি জানেন যে আমরা শুধু ফেনী, নোয়াখালী এদিকে আমরা ফোকাস দিচ্ছি, কিন্তু আমাদের সিলেট অঞ্চলে, মৌলভীবাজার, এইসব অঞ্চলে, চট্টগ্রামের ফটিকছড়ি, এইসব এলাকাতেও কিন্তু আপনার বন্যা রয়েছে। আমরা কোনো কারণে বা যেভাবেই হোক, আমরা গণমাধ্যম থেকে শুরু করে বা সাধারণ নাগরিকরা আমরা সেদিকে একটু ফোকাস কম, বা ওদিকে তীব্রতাটাও কম। কিন্তু আমি মনে করি যে ওদিকেও গণমাধ্যমে একটু মনোযোগ দেওয়া দরকার, কারণ সেখানেও মানুষ অনেক বিপদের মধ্যে আছে। পূজা। পিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বার্তা কক্ষ থেকে দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী পিন্টু হাজং।